প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আগামীকাল 11 জুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, বিস্তারিত সরাসরি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেখা যাচ্ছে 10 জুন রাতে প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যা অলরেডি বিকেলের আপডেটে আমরা জানিয়েছিলাম। কাতুয়া, মেহেরপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এখানে অনেক এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে দেখুন রাজশাহীর উপর কিছুটা মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে, এবং এদিকে মেহেরপুর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে যশোর থেকে শুরু করে শাইলকোপা, দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আজ রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বরিশাল বিভাগের এদিকে দেখুন কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে, এবং এখানে বিদ্যুৎ চমকাচ্ছে অলরেডি, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই সমস্ত জেলাগুলোর উপর। এছাড়া কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা এখানে কিছুটা আকাশ পরিষ্কার, তবে রাতে মেঘ জমতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেরও কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আজ রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর দিকে রংপুর বিভাগেরও কিছু কিছু এলাকায় দেখুন এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ঘোড়ারঘাট, রাজীবপুর, এদিকে রংপুর বিভাগে আরও কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া রাতে দেশের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ছড়িয়ে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা উঠে আসছে। এবার দেখব আগামীকাল মঙ্গলবার 11 জুন কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 11 জুন নাগাদ দেখুন একদম বর্ষাকাল থেকে বৃষ্টিপাতের একটি আভাস কিন্তু উঠে আসছে। এখানে দেখা যাচ্ছে দেখুন আপনারা ময়মনসিংহ বিভাগের উপর সরিষাবাড়ি, বগুড়া ঠিক 10 জুনের মতো অলরেডি 11 জুন নাগাদ এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ এখানে বর্ষাকালে অলরেডি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো আবারও আগামী 24 ঘন্টার মধ্যে এই সমস্ত জেলাগুলোর উপর বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ময়মনসিংহ বিভাগ রয়েছে, মাদান রয়েছে, বাগমারা, বিশনবাপুর এবং সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট এই এলাকার দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। একদম উত্তরে দেশের বাইরে গোলাপাড়া, গুয়াহাটি এই এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে যদি আমরা একটু লাইভ ট্রেক করি, তো পশ্চিমবঙ্গের দিকে এদিকে আবারও কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। আমরা প্রতিদিনের আপডেট আপনাদেরকে জানাই। এখানে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস গিয়ে সংঘর্ষ হয়ে মেঘ তৈরি করতে পারে কালবৈশাখী মেঘ, যার কারণে এদিকে কালবৈশাখী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে আরও বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এখানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরে এদিকে দেখুন আলিপুরদুয়ার, গুয়াহাটি এই সমস্ত এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ময়মনসিংহ বিভাগে এছাড়া এখানে আর অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে সিলেট এবং শিলচর এবং এর আশেপাশে অনেক এলাকায়, মৌলভীবাজার, লাখাই এবং এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বৃহস্পতিবার 13 জুন নাগাদ দেখা যাচ্ছে উত্তরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত, গুয়াহাটি, গোলাপাড়া, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এবং দেশের পূর্বাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আভাস। পরবর্তী 5 দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি দেখুন। পরবর্তী 5 দিনে উত্তরের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে গোলাপাড়া, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তরাঞ্চল, এদিকে দেখুন ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, ডুবুরি, গোলাপাড়া, বাইঙ্গে, এখানে বঙ্গাইগঞ্জ, তারপর এদিকে আরও রয়েছে তেজপুর থেকে শুরু করে পাঠশালা, এসব এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখুন সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায়, বিশনবাপুর এবং শিলচর, শিলংয়ের দক্ষিণের বেশ কিছু এলাকায় এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এখানে দেশের আরও বিভিন্ন এলাকা জুড়ে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মাদান, লাখাই এখানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। কুমিল্লা, তারপর চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায়, তারপর এখানে টেকনাফ, কক্সবাজার এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ সহ বাংলার এখানে পশ্চিমের জেলাগুলোর উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা, সেরকম আভাস কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমরা জানিয়ে দেবো। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।